বাংলাদেশকে নাকি ৫-৭টা ড্রোন দিয়ে বাংলাদেশকে উচিত জবাব দিবে, বাংলাদেশকে নাকি উড়িয়ে দিবে। কে দিবে? ভারত দিবে। আর সেই কথাটা বলছে কে? শুভাংশু। এই যে নেংটি মালোয়ান, শালা একটা বেঈমান একটা ব্যক্তি, বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা তোর মাথা থেকে কোথায় থেকে আসলো? সীমান্তের সমস্যা, সীমান্তের সমস্যা, সীমান্তের দুই দেশের দুই বাহিনী বসে তারা যৌথভাবে যেটা সঠিক মনে হয়, আন্তর্জাতিক আইন মেনে যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্ত নিবে। এবং সেটার জন্য তুমি বাংলাদেশকে উড়িয়ে দিতে চাইবে, বাংলাদেশকে ড্রোন দিয়ে সামরিক শক্তি দিয়ে তুমি বাংলাদেশকে উড়িয়ে দিবে। বাংলাদেশের লোক কি আঙ্গুল চুষবো? বাংলাদেশের লোক কি মানে বসে থাকবো নাকি, মানে মোয়া নাকি, হাতের মোয়া, যে তোমরা চাইলা বাংলাদেশকে উড়িয়ে দিলা, আর পৃথিবীর লোক, বাংলাদেশের 18 কোটির লোক মানে তারা ঘুমাবে, দুধু খাবে? বাংলাদেশকে দুধু খাওয়া শিশু বাচ্চা নাকি যে দুধু খাবে? কথাটা একটু হিসাব করে বলা উচিত ছিল মিস্টার শুভাংশু। বাংলাদেশে সীমান্তে ট্যাঙ্কার থাকুক, মানে আপনার ধরেন শ্যামলাতে থাকুক আর খড়কুটাতে সাজানো থাকুক, সেটা বাংলাদেশ। বাংলাদেশ 1960-70-এর দশকে নাই, বাংলাদেশ আধুনিক স্মার্টে আছে। এই জন্যই তো বাংলাদেশ তোমাদের চাইতে অনেকটা এগিয়ে আছে, আর এটাই তোমাদের সহ্য হচ্ছে না। তোমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে না, এই জন্য কাঁটাতারে বেড়া নির্মাণের নামে বাংলাদেশের সাথে যুদ্ধ উস্কে দিচ্ছ। বাংলাদেশ তোমাদের মতো বোকাচোদা রাষ্ট্র বা তোমাদের মতো বোকাচোদা নেতা না। বাংলাদেশে যারা আছে তারা অনেকটাই ভালো আছে। এই যে সমন্বয়করা কি বলছে না বলছে সেটা তো দেখার বিষয় নাই। বাচ্চা, শিশু বাচ্চা, তাদের কথার পাল্টা জবাব দিতে, নিজের ইমেজ বাড়াতে এবং নিজের একটা ইমেজের জন্য, পশ্চিমবঙ্গে নিজের সরকার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তুমি যে বাবা কতটা চাল ছাড়তেছো এবং কতটা বিকৃতপূর্ণ তথ্য পরিবেশন করতেছো সেটা আমাদের জানার দরকার নাই। কিন্তু কথা আমার একটাই, ক্লিয়ার এবং লাউন্স, বাংলাদেশকে যদি ইট মারো তাহলে নিশ্চিত পাথরের ঢেল খাবা। এর মধ্যে কোনো ভুল নাই। বাংলাদেশে একটা ড্রোন পড়লে তোমাদের বুকে 10টা ড্রোন পড়বে। বাংলাদেশে একটা মিসাইল পড়লে তোমাদের 10টা পড়বে। বাংলাদেশে একটা পারমাণবিক পড়লে তোমাদের দেশে 10টা পারমাণবিক পড়বে। আমাদের নিজস্ব পারমাণবিক নাই তাতে কিছু নাই, কিন্তু বাংলাদেশের যে এক একটা সিলিন্ডার গুলো আছে, এক একটা সিলিন্ডার গুলো যদি তোমাদের সীমানে ফালানো হয়, এক একটা পারমাণবিক চাইতে কোনো অংশে কম যাবে না। আর বাংলাদেশের এক একটা নাগরিক এক একটা পারমাণবিক অস্ত্র চাইতে কোনো অংশে কম না। তাই আমাদের ভয় দেখিয়ে বা চক্ষু রক্ত দেখি কোনো লাভ নাই। আমরা ভয়ের বান্দা না। আমরা 1971 সালে মরতে মরতে শিখেছি, 24-এ মরতে শিখেছি। এখন কেউ যদি 71 না মানে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি 71 মানি, আমি 24 মানি, আমি 1947 মানি, 1952 মানি, 1969 মানি, সবকিছু মানি। এই জন্য আমি সঠিক বাঙালি। এখন আমাকে কেউ দুষবেন কি দুষবেন না আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার দেশের স্বার্থে আমি এক বিন্দুতে ছাড় দিতে রাজি নই। দেশের স্বার্থে আমি এক, আমি অভিন্ন, আমি একজন, একটা ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ড ইন্ডিয়ার গলার কাটা।